আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেববৃন্দ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি গত পর্বে হজের একটি গাণিতিক সূত্রের মাধ্যমে হজ সম্পর্কে একটু অবহিত করেছিলাম। আজকের বিস্তারিত বর্ণনা দেব। হজ ৩ প্রকার: হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। আমরা এই বাংলাদেশ সহ এই দক্ষিণাঞ্চলের অর্থাৎ এশিয়ার দক্ষিণাঞ্চলের মানুষগুলো হজে তামাত্তু সাধারণত করে থাকেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কিরান করেছেন, একটু কঠিন, কিন্তু উম্মতের জন্য এবং সাহাবী আজমাইনদেরকে নির্দেশ দিয়েছিলেন হজ্জে তামাত্তু করার জন্য। সেক্ষেত্রে আমাদের যদি কোনো বিশেষ নিয়াত বা অন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আমরা সকলেই হজ্জে তামাত্তু করব ইনশাল্লাহ, এবং হজ্জে তামাত্তুর নিয়ত করব। হজ্জে তামাত্তু প্রথমে উমরা, তারপরে হজ, এবং এর মধ্যে কোরবানি আছে। প্রথমে উমরা সম্পন্ন করতে হবে, করে আমরা একটু আরাম করব। এরপরে হজের সময় আসবে, হজের সময় তখন আমরা হজের নিয়ত করে বাকি হজের কাজটা সম্পন্ন করতে হবে। এটাকে হজে তামাত্তু বলে। অতএব বাংলাদেশ থেকে যখন আমরা হজের জন্য রওনা হব, সাধারণত দুটা ভাগে যায়। এক হলো হজের ঠিক বেশ কিছুদিন আগে যায় হাজী সাহেবরা, আবার হজের ঠিক কিছুদিন আগে যায়। যারা হজের বেশ কিছুদিন আগে অলরেডি চলে যান, ওনারা প্রথমে হয়তো মক্কা নগরীতে যান, কাবাগরে যান, গিয়ে উমরাটা কমপ্লিট করেন। তারপরে ওনারা একটা নির্দিষ্ট সময়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। ওখানে 7 থেকে 8 দিন অবস্থান করে, বা বিভিন্ন এজেন্সির নির্দিষ্ট সময় সেই অবস্থান করে তারপর হজের ঠিক আগে মক্কা নগরীতে ওনারা চলে আসেন। আবার যেনারা হজের ঠিক আগে আগে বাংলাদেশ থেকে যান, তেনারা গিয়ে উমরাটা কমপ্লিট করেন, করে হজের ঠিক আগে ওনারা হজের নিয়ত করে মিনা চলে যান। এই দুইটা পদ্ধতিতে সাধারণত বাংলাদেশ থেকে হাজী সাহেবরা সৌদি আরবে হজ করতে যান। আমরা যেভাবেই যান না কেন, আমরা এই নিয়মটা আমরা পালন করব। অর্থাৎ হজ্জে তামাত্তু যারা করবেন, তারা প্রথমেই উমরা নিয়ত করে বাংলাদেশ থেকে যাবেন। অর্থাৎ বাংলাদেশ থেকে